আমি আজকে প্রশ্ন নিচ্ছি না। আমি আজকে প্রশ্ন নিচ্ছি না। অভিজিৎ গাঙ্গুলি কি একটু নার্ভাস? মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শাসক দলকে। নারদ স্টিং অপারেশন থেকে শুরু করে সরকারের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তা নিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে বেশ চর্চাও শুরু হয়ে গিয়েছে। তবে এর উলটপুরাণ দেখা গেল বৃহস্পতিবার। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে সাংবাদিকদের কোনো প্রশ্ন প্রথমে নিতে দেখা গেল না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতি থাকাকালীন যার একটির পর একটি বিস্ফোরক রায় বিরোধীদের হাতে একের পর এক অস্ত্র তুলে দিয়েছিল এবং রাজ্যের একের পর এক নেতার ভূমিকা এবং মন্ত্রীর দুর্নীতি প্রকাশ্যে এসেছিল, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কোনো কথাই বললেন না। এবার আসি আসল ঘটনায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন, মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। যোগ দেওয়ার পরেই তার নিজের কথাগুলো তুলে ধরলেন। এরপরেই সাংবাদিকদের প্রশ্ন শুরু হতেই অভিজিতের ডান পাশে বসা বিরোধী দলনেতা শুভেন্দুকে বলতে শোনা যায়, কোনো প্রশ্ন নেবেন না। এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই বলেন তিনি কোনো প্রশ্ন নেবেন না। আমি আজকে প্রশ্ন নিচ্ছি না। আমি আজকে প্রশ্ন নিচ্ছি না। তবে বিজেপিতে যোগদানের পর রাজ্যের শাসক দল সরকার প্রসঙ্গে বেশ কয়েকটি কথা বলে, তবে তার মধ্যে সেরকম কোনো ঝাঁঝালো আক্রমণ ছিল না। এদিন কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি, শুনে নেব। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। প্রসঙ্গত মঙ্গলবার হাইকোর্টে গিয়ে দেশের রাষ্ট্রপতিকে বিচারপতি হিসেবে তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে সল্টলেকের বাড়িতে ফিরে দীর্ঘ এবং একক সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই নারদকাণ্ড, নির্বাচনী বন্ড সহ বিবিধ বিষয়ে তার কিছু বক্তব্য অস্বস্তি বাড়িয়েছিল বিজেপির অন্দরে। তবে এবার নতুন করে দলের হয়ে বেশ গুরুত্বপূর্ণ কাজ করতে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ, দেখাবো আপনাদের। বিজেপিতে যোগ দিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আজকে একেবারে বিজেপি সদর কার্যালয়ে অভিজিৎ গাঙ্গুলিকে স্বাগত জানানোর জন্য বলাই যেতে পারে যে রাজ্য বিজেপি সদর কার্যালয়ে একেবারে সাজো সাজো রব আমরা দেখলাম এবং বিজেপির সদর কার্যালয়ে প্রচুর বিজেপির দলীয় কর্মী সমর্থকরা কিন্তু আজকে হাজির হয়েছিলেন। কিন্তু আজকে বিজেপিতে যোগদান করার পর যে বিষয়টা নিয়ে একটা চর্চা শুরু হয়ে গেল, সেই বিষয়টা এটাই যে অভিজিৎ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করলেও আজ তিনি সাংবাদিকদের প্রশ্নে কিন্তু তিনি না বললেন এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একটা রাজনৈতিক মহলেও একটা চর্চা শুরু হয়ে গিয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি একেবারে স্পষ্ট করলেন যে তিনি আজকে কিন্তু সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমকে তিনি কোনো মন্তব্য করবেন না। যদিও রাজনৈতিক মহলে একটা ব্যাখ্যা শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মতামত দিচ্ছে। বিজেপি সূত্রেরই যেটা খবর, একটা রাজনৈতিক মহলে যেটা শোনা যাচ্ছে যে আজকে তিনি যখন সাংবাদিক বৈঠক করছিলেন তিনি যদি কোনো মন্তব্য করতেন, কারণ সাংবাদিকরা তাকে প্রচুর প্রশ্ন করত, তো তার যদি কোনো মন্তব্যে যদি কোনো বিতর্ক তৈরি হতো তাহলে বিজেপি সেটা একটা অস্বস্তিতে পড়ার সম্ভাবনা ছিল।
এবং যেটা যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে তিনি শুভেন্দু সুকান্ত তার পাশেই বসেছিল, কিন্তু তিনি বলেছেন যে তার আজকের এই যোগদানের পর তিনি কিন্তু বিশেষ কোনো মন্তব্য তিনি করবেন না, মানে সাংবাদিকদের তিনি কোনো প্রশ্ন নেবেন না। এবং এটাও শোনা যাচ্ছে, বিজেপির একটা মহল থেকে শোনা যাচ্ছে যে তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বা অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব তাকে কি কোনো চুপ থাকার কোনো বার্তা দেওয়া হয়েছে? যদিও এই বিষয়টা কিন্তু কোনো স্পষ্ট এখনো পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট হয়নি। এবং আজকে সাংবাদিক বৈঠকে বিজেপিতে যোগদান করার পর তিনি বললেন যে দেশের একটা সর্বভারতীয় দল, বিশ্বের একটা সর্বভারতীয় দল, সেই দলে তিনি যোগ দিলেন এবং তিনি বললেন যে এ রাজ্যের যে প্রচুর বেকার যুবক যুবতী আছে তাদের জন্য কিন্তু তার এখনও তার কষ্ট হয়। এবং আজকে যোগদান করার পর তিনি আরেকটি খুব উল্লেখযোগ্য মন্তব্য করেছেন, যেটা হচ্ছে যে এ রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারকে তিনি উৎখাত করবেন এবং যতদিন না পর্যন্ত এই সরকার উৎখাত হচ্ছে ততদিন তিনি লড়াই করবেন, এই ধরনের মন্তব্য করেছেন। এবং যদিও সবাই যেটা ভেবেছিল যে হয়তো, কারণ আমরা দেখেছি যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করার আগেই তিনি তার নিজের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন। এবং আমরা জানি যে নারদ যে স্টিং অপারেশন সেটা নিয়েও কিন্তু একটা তিনি মন্তব্য করেছিলেন এবং যে মন্তব্য নিয়ে কিন্তু একটা বিতর্কের ঝড় উঠেছিল। তো আজকে কি তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর কোনো বার্তা তার কাছে এসছে বা রাজ্য নেতৃত্বের কি কোনো বার্তা এসছে, সেটা যতক্ষণ না সময় গড়াচ্ছে ততক্ষণ কিন্তু স্পষ্ট হবে না। কিন্তু তার বিজেপিতে যোগদান করার পর যেভাবে আজকে তিনি কোনো বিশেষভাবে কোনো মন্তব্য করলেন না, সেটা কিন্তু রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শাসক দলকে। নারদ স্টিং অপারেশন থেকে শুরু করে সরকারের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে বেশ চর্চাও শুরু হয়ে গেছে। তবে এর উলটপুলন দেখা গেল বৃহস্পতিবার। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে সাংবাদিকদের কোনো প্রশ্ন প্রথমে নিতে দেখা গেল না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আমি আজকে প্রশ্ন নিচ্ছি না। আমি আজকে প্রশ্ন নিচ্ছি না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং।